আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আপনাদের জন্য আজকে নিয়ে আসছি লাভ ক্ষতির আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটাতে তিনটা অঙ্ক আছে। এই তিনটা অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। দেখেন এখানে যে অঙ্কগুলো আছে, 1 নাম্বার, একটি জিনিস 60 টাকা বিক্রয় করলে 20% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? এরকম থাকে যে একটি জিনিস এত টাকা বিক্রয় করায় এত পার্সেন্ট লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? আবার এরকমও থাকে যে একটি জিনিস এত টাকা বিক্রয় করায় এত পার্সেন্ট ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? অর্থাৎ বিক্রয় মূল্য আর ক্ষতির পার্সেন্ট বা লাভের পার্সেন্ট দেওয়া থাকে, এখান থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে বলে। তো এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন আমরা একটা ছোট্ট সূত্রের সাহায্যে সহজভাবে এই অঙ্কটা করতে পারবো 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে। দেখেন সেই সূত্রটা এখানে লেখা আছে যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100। অর্থাৎ বিক্রয় মূল্য তো দেওয়াই থাকে, তো তার সাথে আমরা ক্রয় মূল্য সমান দিয়ে কি লিখবো, যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 ভাগ 100 প্লাস মাইনাস হার। এই 100 প্লাস মাইনাস হার বলতে কি বোঝাচ্ছে? যদি দেওয়া থাকে লাভের পরিমাণ, তাহলে আমি 100 প্লাস সেই লাভ যে হয়েছে সেটাকে লিখবো। আর যদি দেওয়া থাকে ক্ষতির পরিমাণ, যেমন একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করা হয়, 10% ক্ষতি হলো, তাহলে এখানে ক্ষতি হয়েছে, ক্ষতি যদি হয় তাহলে 100 বিয়োগ ওই 10%, অর্থাৎ ক্ষতি হলে মাইনাস দেব, আর যদি লাভ হয় তাহলে প্লাস দেব। জাস্ট এইটুকু সূত্র, জাস্ট এইটুকু সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলা করতে পারবো। দেখেন 1 নাম্বারটা তাহলে কিভাবে সমাধান করব। 1 নাম্বারটা যে আছে, এখানে দেওয়া আছে যে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, যে একটি জিনিস 60 টাকা বিক্রয় করলে 20% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে আমি লিখবো ক্রয় মূল্য সমান কি লিখবো, বিক্রয় মূল্য গুণন 100। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে কত, 60 টাকা, গুণন 100। তারপর ভাগ দিয়ে কি দেবো, 100 প্লাস না মাইনাস? যদি এখানে লাভের পরিমাণ দেওয়া থাকে তাহলে প্লাস দেবো, আর যদি লাভের পরিমাণ না দেওয়া থাকে, ক্ষতির পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমি এখানে মাইনাস দেবো। তো এইখানে আছে কত, 20% লাভ। তো আমি 100 যোগ 20 লিখবো। এটার মান কত হবে, 60 গুণন 100 ডিভাইডেড, এর সাথে একে যোগ করলে 120, এটার সাথে এটা কাটলে 2, এর সাথে একে কাটলে 50, তাহলে কত হবে, 50 টাকা। তো 50 টাকা এটার কি ক্রয় মূল্য, এটা আছে কোথায়, খ নম্বরে, এই খটা অ্যান্সার। এখন 2 নাম্বার যদি অ্যান্সার করতে যাই, তখন আমার কিভাবে অ্যান্সার করা লাগতেছে, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে আমি ক্রয় মূল্য কিভাবে বের করব, যে ক্রয় মূল্য সমান কি, যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে সেটা গুণন 100। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে 180 গুণন কত লিখবো আমরা, 100 লিখবো। তারপর হচ্ছে ভাগ দিয়ে, যদি ক্ষতি থাকে তাহলে 100 থেকে সেই ক্ষতির পরিমাণটাকে বিয়োগ করে দেবো, আর যদি ক্ষতি না দেওয়া থেকে লাভ দেওয়া থাকে তাহলে 100-র সাথে সেই লাভটাকে যোগ করে দেব। এখানে তো 10% ক্ষতি দেওয়া আছে, তাহলে 100 বিয়োগ 10, এখন দেখা যাচ্ছে 180 গুণন 100 ডিভাইডেড কি দেওয়া আছে, 100 থেকে 10 বাদ দিলে 90, এর সাথে একে যদি কাটি তাহলে হয় কত, 90 কে 180 সাথে কাটলে 2, 2 এর সাথে 100 গুণ করলে 200, তাহলে 200 টাকা হচ্ছে ক্রয় মূল্য। সেটা আছে কোথায়, ক নম্বরে, এই কটা অ্যান্সার। এখন সেম ভাবে যদি আমি 3 নাম্বারটা করতে যাই, তাহলে 3 নাম্বারটা আমি কি করব, একটি দ্রব্য 57 টাকায় বিক্রয় করাতে, একটি দ্রব্য 57 টাকায় বিক্রয় করাতে 5% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে আমি ক্রয় মূল্য সমান কি লিখতে পারি, যে ক্রয় মূল্য সমান যে পরিমাণটা দেওয়া আছে, অর্থাৎ বিক্রয় মূল্য, সেটা কত, 57 গুণন 100, এটা তো মাস্ট লিখবই, বাট কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 5%, তাহলে 100 থেকে যদি 5 বিয়োগ করে দেই কত থাকে, 95। এখন এটা যে লিখছি এর সাথে একে যদি কাটি, 5 দ্বারা কাটলে 5 বিশং 100, আর এখানে 5 দ্বারা কাটলে 5 19 95। তো 19-এর সাথে যদি এই 57 কে কাটি তাহলে হয় কত, 3 19 57। তো এই 3-এর সাথে যদি 20 গুণ করি তাহলে 3 বিশং কত, 60। তো এইটার ক্রয় মূল্য কত টাকা, 60 টাকা। এটা আছে কোথায়, ক নম্বরে, এই কটা হচ্ছে অ্যান্সার।
তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কিভাবে আনসার দেব, যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 ভাগ 100 প্লাস মাইনাস হার। যদি লাভ হয় তাহলে প্লাস, আর যদি ক্ষতি হয় বা লস হয় তাহলে হচ্ছে মাইনাস। এইভাবে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করব। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করছেন, বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।